আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুজুর রজব মাস তো পড়ছে, চাঁদ উঠেছে, তাহলে এইগুলোকে কোন দোয়া করলে? দোয়া আছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। বড় ভাই ভালো আছেন আপনি? না, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যাই হোক, রজব মাস রজব মাস শুরু হইলে বা রজব মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল একটা দোয়া পড়ছেন এবং সাহাবায়ে কিরামদেরকেও বলেছেন যে বাবা তোমরা এই দোয়াটা বেশি বেশি পড়বা, এরকম বলা হয়েছে। তো বলছেন যে রজব মাসের চাঁদ যখনই শুরু হয়, চাঁদ উদিত হওয়ার সাথে সাথে দোয়াটা চালু হয়ে যাবে। মাঝে মাঝে এই দোয়া পড়া দরকার এবং বিশেষ করে নামাজের পরেও এই দোয়াটা পড়া দরকার। সেটা দোয়াটা এরকম, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহুম্মা বারিক লানা ফিহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কত সুন্দর দোয়া! আল্লাহ রাসূল বলছেন যে হে আল্লাহ, এর অর্থ হচ্ছে হে আল্লাহ, আপনি এই রজব এবং শাবান মাসে আমাদেরকে আপনি বরকত দান করেন, আর অবাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য না, কেননা এই রমজানের মহত্ব, রমজানের গুরুত্ব অপরিসীম, অপরিমিত, মানে মর্যাদা, দাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মর্যাদা। তো এই মর্যাদার কথা এই আপনার বয়ানে এই কথা বলে এটা শেষ করা যাবে না। এত দাম মহত্ব আল্লাহ তাআলা রাখছেন। কারণ দেখেন, রমজানের দেখেন একটা আপনার নফল ইবাদত বন্দেগী করবেন, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন তোমরা নফল ইবাদত করলেও সেখানে ফরজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নফল ইবাদত করলে ফরজের সওয়াব হবে। সাহাবীরা প্রশ্ন করেছেন, হুজুর তাহলে যদি আমরা ফরজ ইবাদত করি তাহলে কি হবে? আল্লাহ রাসূল বললেন যে ফরজ ইবাদত যদি কোনো ব্যক্তি করে তাহলে তাকে ৭০টা ফরজের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। মানে একবার সুবহানাল্লাহ বলবেন, আপনাকে ৭০ বার সুবহানাল্লাহ বলার সওয়াব আমলনামায়। সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটা আমাদের বেশি বেশি পড়া দরকার। কারণ রজব এবং শাবান আমি আপনি যদি এইভাবে আলোচনা করতে পারি, বেশি বেশি যদি আলোচনা করতে পারি, এটা যদি আরেকজনের কাছে যদি আলোচনা করতে পারি, এই তো রজব মাস কিন্তু শুরু হয়ে গেছে, সামনে এর পরের মাস হচ্ছে শাবান মাস, তারপরে চলে আসতেছে আমাদের কাঙ্ক্ষিত মাস, নেকি উপার্জনের মাস, সেটা হচ্ছে রমজানুল মুবারক, বরকতের মাস, তাই না? এইভাবে আমি আপনি যদি বেশি বেশি আলোচনা করি এবং অপরের কাছে বলি, তাহলে এটা আপনার সদকায়ে জারিয়া হবে। এবং আপনি যেটা পারলেন বললেন, আমি আপনার কাছে বলতেছি, আপনি বড় ভাই, আপনার কাছে বললাম, এটা আপনিও যদি আরেকজনের কাছে বলেন, তাহলে আপনার এটা কি হলো? আল্লাহ রাসূল বলেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমি রাসূলের পক্ষ থেকে তোমরা যদি একটা হাদিস অথবা একটা বাক্য যদি শুনে থাকো, জানো, তাহলে এটা অপর কাছে পৌঁছাইয়া দাও। হ্যাঁ, এই কাজ করলে আমি তাহলে কি হব? দায়ী ইলাল্লাহ, আল্লাহর দায়ীর মধ্যে পড়ে গেলাম, দাওয়াতি কাজের মধ্যে পড়ে গেলাম। তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই বলতেছে যে ওই ব্যক্তির চেয়ে ভালো কথা, সুন্দর কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে মানুষকে আহ্বান করে। এই জন্য আমি আপনি এইভাবে বলতে পারি। আর বিশেষ করে এই যে দোয়াটা আল্লাহ রাসূল শিখাইছেন, আমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করব। ফরজ নামাজের পরেও ইনশাআল্লাহ পাঠ করতে পারি, এমনি সময়ও অনেক সময় পাঠ করতে পারি। এই দোয়াটা বেশি বেশি পাঠ করব, তাহলে আমি আপনি ইচ্ছা করলেও আল্লাহ তাআলা আমরা তো মানে আমাদের সময় যে আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন, এটা আমি আপনি কিন্তু কি করব না, আমি আপনি কিন্তু এটা বাড়াইতে পারবো না, কমাইতে পারবো না। কি করতে পারবো না। এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো, এই সময়ের আমরা দাম দেব। রজব মাস এবং শাবান মাসের বরকত আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ইনশাআল্লাহ আমরা যেন এই রমজান পর্যন্ত পৌঁছাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।